আজকে অর্জুন তার বাবাকে বলছে যে তাকে নাকি আল্লু অর্জুন এখানে ছোটকালে রেখে গিয়েছিল, সে নাকি প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লু অর্জুন তাকে নিয়ে যাবে। এরই মধ্যে সুবারের কাছে ব্যাংক থেকে একটা চিঠি আসে। আসলে সে কিছুদিন আগে একটা ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, আর আজকে সুবার ওই লেটারটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। তার মনে হয় ব্যাংকে চাকরি লেগে গিয়েছে। কিন্তু লেটারটা পড়ে তার মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ সে যে চাকরিটা পেয়েছে সেটা কোনো সরকারি চাকরি না, সেটাও হলো ওই ব্যাংকের একটা এটিএম এর বাইরে ওয়াচম্যানের জব, যেখানে তাকে প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হবে। তবে এই খবর শুনে সুবারের বউ রানী বলে, এটা তো অনেক ভালোই হয়েছে, অবশ্যই তোমার চাকরিটা করা দরকার। বেকার বসে না থেকে অ্যাটলিস্ট 15,000 টাকা তো আসবে। আর তুমি যদি এই চাকরিটা করতে মানা করো তাহলে কিন্তু তোমার হাত খরচ আর সিগারেট খাওয়ার জন্য আমি তোমাকে যে টাকা দিতাম সব বন্ধ হয়ে যাবে। আর বউয়ের মুখে এই সব কথা শুনে সুবার চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে, কারণ তার প্রথম বউ তো সিগারেট, পরের বউ হচ্ছে তার আসল বউ রানী। তাই সে রানীকে বলে, আমি আমার প্রথম বউকে ছাড়া কিভাবে থাকবো। এখন সুবার ভাবতে শুরু করে, যদি পাড়ার লোকেরা জানতে পারে যে ওয়াচম্যানের চাকরি করবে সে, তাহলে তো তারা তাকে নিয়ে অনেক মজা করবে। আর এই সব ভাবতে ভাবতে সে ঠিক করে নেয় যে যাই হোক সে সিগারেটকে ডিভোর্স দিলেও মান সম্মান বাঁচিয়ে রাখবে, তা ওয়াচম্যানের চাকরি করবে না। এরই মধ্যে তার কাছে একটা লোকের ফোন আসে। আসলে সুবার সেই লোকের থেকে 3,000 টাকা ধার নিয়েছিল, তাই সেই লোক তার কাছে টাকা ফেরত চায়। আবার সে কিন্তু আজকে প্রথম নয়, এই নিয়ে বছর খানেক হয়ে গেল সুবার তার টাকা দেয় না। তাই সে সুবারকে হুমকি দিয়ে বলে যে টাকা না দিলে কিন্তু তার বাড়িতে চলে আসবে সে। ভয়ে সুবার ঘরের মধ্যে টাকা পয়সা খুঁজতে শুরু করে, সে মশলার বয়ামে টাকা খুঁজতে শুরু করে, কারণ তার বউ প্রায়শই এইসব বয়ামে টাকা রাখে। আর এক সময় সে মশলার বয়াম থেকে 4,000 টাকা পেয়ে যায়। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, সেখানে সুবারের ছেলে অর্জুনও ছিল। সুবারের তো 3,000 টাকা দরকার, এজন্য অর্জুন বলে আমাকে 1,000 টাকা কমিশন হিসেবে দিতে হবে, আর না দিলে মাকে বলে দেব। তাই সুবার না চাওয়া সত্ত্বেও অর্জুনকে 1,000 টাকা দিয়ে দেয়। যেই টাকা পেয়ে অর্জুন খুশিতে বাজারে গিয়ে ঘুরতে শুরু করে। তখনই সেখানে ও একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম কাঞ্চনা। আসলে সে অর্জুনের এক প্রতিবেশী আঙ্কেলের মেয়ে, যেটা অর্জুন জানে না, কারণ কাঞ্চনা স্কুল শেষ করে শহরে চলে গিয়েছিল নিজের লেখাপড়া চালাতে। অর্জুনের সাথে ছোটবেলায় এই কাঞ্চনার বন্ধুত্বও ছিল, কিন্তু আজ এত বছর পর তাকে দেখে সে চিনতেই পারে না, বরং মনে মনে পাকিয়ে ফেলে যে বিয়ে করলে তো একেই করতে হবে। সে কাঞ্চনার পিছু করতে থাকে আর তার আঙ্কেলের ভাস্করের বাড়ি পৌঁছে যায়। আর এই ভাস্কর একজন ব্যাংক কর্মকর্তা, সে ব্যাংকে কাজ করে, আর কাঞ্চনা হচ্ছে তারই মেয়ে। অর্জুন তার ঘরের ভিতরে গিয়ে বলে, আঙ্কেল আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই, আর শুনেছি আপনার ঘরে নাকি মেহমান এসেছে। আসলে অর্জুন কাঞ্চনার কথা বলছে, কারণ সে এখনো জানে না যে কাঞ্চনা আসলে ভাস্করেরই মেয়ে। ভাস্কর এবার অর্জুনকে বলে, আরে কাঞ্চনা আমার মেয়ে, তুমি ছোটবেলায় ওর সাথে খেলতে মনে নেই? তুমি তো ওকে ছোট বোনের মতো খেয়াল রাখতে।